একজন সৎ এবং একজন অসৎ ব্যক্তির মধ্যে কি কি তফাৎ থাকে? যে ব্যক্তি সৎ ধার্মিক তিনি কিভাবে তার জীবন কাটান, তার সঙ্গে দুষ্টদের কি কোনো রকম সম্পর্ক থাকে? কিন্তু যে ব্যক্তি অসৎ তার জীবন কি সেই ধার্মিক ব্যক্তির মতো হয় না অন্যরকম হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আরেকবার আজকে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন একসঙ্গে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পারি এবং এখান থেকে ঈশ্বরের বাক্যের সেই যে নিগূঢ় তত্ত্ব আমাদের জীবনের জন্য যেন আমরা আহরণ করতে পারি এবং ঈশ্বরের গৌরব করতে পারি। একই সঙ্গে আপনাকে ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। আসুন আজকে অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
আজকে থেকে ধারাবাহিকভাবে বাইবেলের পুরাতন নিয়মের একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ নিয়ে আমরা অধ্যয়ন করা শুরু করব, যার নাম হচ্ছে গীতসংহিতা। গীতসংহিতা গ্রন্থের হিব্রু শিরোনামে যে শব্দ ব্যবহার করা হয়েছে, বাংলায় তার অর্থ হলো প্রশংসা বা প্রশংসা গ্রন্থ। এই গ্রন্থে একাধিক রচয়িতার গীত আমরা পেয়ে থাকি। গীতসংহিতার একটা বড় অংশের রচনা করেছেন রাজা দাউদ। তাকে বলা হয় ইসরায়েলের মধুর গীত রচক, এবং ৭৩টি গীত তার নামাঙ্কিত। দাউদ ছাড়াও এই গ্রন্থে সাধু মশি, সলোমন, কোরহ সন্তানগণ, আসফ, হেমান, এথান এবং হিজকিয়ের লেখা গীত পাওয়া যায়। এরকম ৩৯টি গীত আছে যার রচয়িতা কে সেটা সঠিকভাবে জানা না গেলেও মনে করা হয় যে সেগুলি রাজা দাউদই লিখেছিলেন। গীতসংহিতা গ্রন্থে আমরা মোট ১৫০টি গীত পেয়ে থাকি। এই ১৫০টি গীতের মধ্যে আমরা খ্রিস্টকে অর্থাৎ মশীহকে লক্ষ্য করতে পারি। গীতসংহিতার হিব্রু ভাষায় মূল শব্দটি হলো হালেলুইয়া, যার অর্থ সদাপ্রভুর প্রশংসা করো। ১৫০-এর গীতকে বলা হয় হালেলুইয়া গীত। এই শব্দটি খ্রিস্টীয় জীবনের একটি অতি আবেগপূর্ণ কথা, যা বহুবার উচ্চারিত হতে দেখা যায়। আমরা আজকে প্রথম গীত নিয়ে আলোচনা করব। এখানে দুজন ব্যক্তি, দুটি পথ এবং দুটি পরিণতি লক্ষ্য করা যায়। গীত রচয়িতা একজন ধন্য মানুষের কথা, একজন সুখী মানুষের কথা বলেছেন, যার সঙ্গে তিনি একজন অধার্মিক মানুষের তুলনা করেছেন। যিনি ধার্মিক ব্যক্তি, তিনি 3টি কাজ করেন না। তিনি দুষ্টদের মন্ত্রণায় চলেন না, পাপীদের পথে দাঁড়ান না এবং নিন্দুকদের সভায় বসেন না। এমন ধার্মিক ব্যক্তি সদাপ্রভুর ব্যবস্থায় আনন্দিত হন এবং সেটা দিন রাত তিনি ধ্যান করেন। এই রকম ব্যক্তিরা ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ থাকেন এবং প্রচুর ফলে ফলবান হন। অন্যদিকে অধার্মিক ব্যক্তির জীবন তুষের মতো ছড়িয়ে পড়ে, তাই তারা ধার্মিকের সভায় অংশগ্রহণ করতে পারে না। আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে দেখতে চলেছি এবং আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীতসংহিতা থেকে আলোচনা শুরু করব। যদি আপনার সামনে বাইবেল আছে তবে আমার সাথে খুলবেন। আমার সামনে বাইবেলে ৮২৪ পৃষ্ঠায় এই গীতসংহিতা আছে। বাইবেলে পুরাতন নিয়মে গীতসংহিতা হিব্রু ভাষায় এই গীতসংহিতা বলতে প্রশংসা বা প্রশংসার বই। গ্রিক ভাষায় বাদ্যযন্ত্রের সহায়তায় বলা হয়েছে সালমোস, অর্থাৎ আরাধনার পুস্তক। এটি ঈশ্বরের মন্দিরের গান। অনেক লেখকই এই গীতসংহিতা সংযোজন করেছেন। এই গীতসংহিতায় ৭৩টি গীত সাধু দাউদ লিখেছেন, আর গীত ২ তারই লেখা, যা প্রেরিত ৪ অধ্যায় ২৫ পদে বর্ণিত হয়েছে। আবার গীতসংহিতা ৯৫ তিনি যে লিখেছেন তা বর্ণিত হয়েছে বাইবেলের নতুন নিয়মে ইব্রিয়দের প্রতি পত্রে ৪ অধ্যায় ৭ পদে। আমরা দেখি যে তিনি জীবনের বিশেষ অভিজ্ঞতা উপলব্ধি দ্বারা এই গীতগুলি লিখেছেন। তাঁর সময় জেরুজালেম মন্দিরে তা ব্যবহৃত হতো। অন্যান্য লেখকরা হলেন মশি, সলোমন, কোরহের সন্তানগণ, আসফ, হেমান, এথান, হিজকিয়। এইভাবে আমরা ১৫০টি গীত পাই। আমরা লক্ষ্য করব যে গীতগুলির মধ্যে খ্রিস্টই যে মশীয় তা প্রত্যেকটি গীতেই যেন সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। গীতসংহিতায় হালেলুয়া শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। তার অর্থ হল ঈশ্বরের গৌরব। ১৫০টি গীতের মধ্যে ৫০ এবং ১৫০ নম্বরের গীত বিশেষ লক্ষণীয়। আর একটা লক্ষণীয় বিষয়, যদিও প্রায় ৯৫০ বৎসর ধরে গীতগুলো রচিত ও সংগৃহীত হয়েছে, তবু যিনি বা যারা সংগৃহীত গীতগুলি পুস্তকারে সাজিয়েছেন তারা বিশেষ সাবধানতার সঙ্গে সাজিয়েছেন, যেন চিন্তাধারার মধ্যে সামঞ্জস্য থাকে। আবার বাইবেলের নতুন নিয়মে পুরাতন নিয়ম থেকে যে ২১৯টি কোটেশন বা উদ্ধৃতি করা হয়েছে, তার মধ্যে ১১৬টি গীতসংহিতার। গীতসংহিতার প্রথম গীত অর্থাৎ একের গীত, তার চিন্তাধারা বিষয়বস্তু কিন্তু ২টি লোক, ২টি পথ, ২টি পরিণতি। লক্ষণীয় বিষয় এই যে প্রথম গীত শুরু হয়েছে জগতের কোনো বস্তু দিয়ে নয়, কিন্তু মানুষকে দিয়ে। যে ব্যক্তি ধন্য তার এবং যে ব্যক্তি ধন্য নয় তাদের বৈষম্যটি তুলে ধরা হয়েছে এই একের গীতে। আসুন আমরা প্রথমে একের গীতটি পাঠ করি। লেখা আছে,
ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নয়, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমরা গীতসংহিতা প্রথম গীত পাঠ করেছি, আর প্রথম পদেই আমরা পেয়েছি, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। প্রথম পদেই আমরা লক্ষ্য করছি যে কীরকম পরিস্থিতিতে বা কেমন ধারা অভ্যাসের দাস হলে ঈশ্বর আমাদেরকে ধন্য বলেন। অথবা আমরা বলতে পারি, যে ব্যক্তি ধন্য সে কি করে না। প্রথম পদে আমরা একটা সৎ লোকের তিনটে অবস্থাই দেখছি। বলা হয়েছে, ধন্য সেই ব্যক্তি বা সুখী সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, দ্বিতীয় পাপীদের পথে দাঁড়ায় না, তৃতীয় নিন্দুকদের সভায় বসে না। ওই তিন প্রকার কাজ দুষ্ট লোকেরা বা মন্দ লোকেরাই করে থাকে। মন্দ লোক ওই তিনটি অবস্থার মধ্যে দিয়ে যায়। প্রথমে দুষ্টদের সঙ্গে মেলামেশা, এরপর মহা দুষ্টদের সাথে বা পাপীদের সাথে চলাফেরা, এবং শেষ পর্যন্ত দুষ্টদের মধ্যে বসবাস, যেখানে সর্বদাই মন্দ চিন্তা, মন্দ পরিকল্পনা, পরনিন্দা, পরচর্চা, অশ্লীল আলোচনা ইত্যাদি ইত্যাদি। যে মন্দ সে মন্দ পরামর্শই দেবে, যে সাধু সে ওই পরামর্শ গ্রহণ করবে না অথবা মন্দ পরামর্শ দেবে না। যে ধন্য সে নিজের সিদ্ধান্ত অপরের উপরে চাপিয়ে দেবে না বা সিদ্ধান্ত বিষয়ে অনিশ্চয়তা রাখবে না। প্রভু যীশু কখনও তাঁর শিষ্যদের এইভাবে বলেননি যে, দেখি এখন গালিলে যাচ্ছি, দেখি যদি সম্ভবপর হয়, ভালো বুঝি ওই কাজটা করব, অমুক জায়গায় যাব। যীশু সর্বদা বলেছেন, আমি পিতার ইচ্ছা অনুযায়ী জেরুজালেমে যাচ্ছি ইত্যাদি। প্রিয় ভাই ও বোন, পরামর্শ গ্রহণ করা অবশ্যই ভালো, তবে দুষ্টগণের কাছ থেকে নয়। আমাদের বিশ্বাসের মধ্যেই থাকতে হবে, বিশ্বাসে চলতে হবে। দুষ্টেরা বিশ্বাসে থাকে না, বিশ্বাসে চলে না, কেননা তারা ঈশ্বরে বিশ্বাসও করে না, ঈশ্বরকে তারা ভয় করে না। এই জগতে এই প্রকার লোক অনেক আছেন, যারা সকালে ওঠে ঈশ্বরের নাম নেয় না, খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দেয় না, এবং ঈশ্বর থেকে তারা বহু বহু দূরে থাকে। এবার দেখি দুষ্ট পরামর্শদাতাদের। পাপীদের পথে দাঁড়িয়ে ওই পথ কোন পথ? বাইবেলের পুরাতন নিয়মে হিতোপদেশ তার 14 অধ্যায় 12 পদে এই কথা লেখা আছে, একটা পথ আছে যাহা মনুষ্যের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। ঈশ্বরের বাক্য কি বলে? যিশাইয় 55 অধ্যায় 7 পদে, দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক, এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। আজকের দিনের জন্য ঈশ্বরের বাক্য কি বলে? যিশাইয় ভাববাদী পুস্তক তার 55 অধ্যায় 7 পদে লেখা আছে, দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক, এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। আজকের দিনের জন্য ঈশ্বরের বাক্য কি বলে? যিশাইয় ভাববাদী পুস্তক 53 অধ্যায় 6 পদে লেখা আছে, আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। হাঁ, পিতা ঈশ্বর আমাদের পাপভার যিশুর উপরে দিলেন। পাপীদের পথে দাঁড়ানো থেকে পরের ধাপ নিন্দুকদের সভায় বসা। এই নিন্দুকরা নিরশ্বরবাদী। এরা সকল সময় ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে। ওই যে মাতাল নালায় পড়ে আছে, তার চেয়েও ওই নিন্দুকরা জঘন্য। শাস্ত্রবাক্য এ বিষয়ে কি বলে? হিতোপদেশ 3 অধ্যায় 34 পদে লেখা আছে, নিশ্চয়ই তিনি নিন্দকদিগের নিন্দা করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। মানুষ কারো নিন্দা করে সেটা খুব গুরুতর ব্যাপার নয়, কারণ এটা মানুষের স্বভাব। কিন্তু ঈশ্বর যখন নিন্দা করেন তখন সেটা কত গুরুতর, কারণ ঈশ্বর ধৈর্যশীল, প্রেমময়। কতটা অসন্তুষ্ট হলে পর তিনি নিন্দকদের নিন্দা করেন।
এতক্ষণ আমরা শুনলাম ধন্য যারা এই সকল করে না। এখন দেখি সুখী মানুষ যাদের ধন্য বলা হয়েছে তারা কি করে। 2 পদে সেই কথা বলা হয়েছে, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। প্রভু যীশু বলেছিলেন, কোনো একজন লোকের মধ্য হতে মন্দ আত্মা বাইর হয়ে যাওয়ার পর সেই লোকটি নিজের জীবন সুন্দর করল, হৃদয় পরিষ্কার করল, সাজালো, আর সে ভাবল যে সে ঠিক আছে, কিন্তু সেই মন্দ আত্মা তখনও তাকে নিজ আয়ত্তের মধ্যে রেখেছিল। তাই দিন কতক এদিকে ওদিকে ঘুরে যখন ফিরল, দেখল তার থাকার জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গোছগাছ করা। তাই ফিরে গিয়ে আরও 7টা মন্দ আত্মাকে নিয়ে ফিরে এলো আর জাঁকিয়ে বসল। সুতরাং ওই লোকটার প্রথম দশা থেকে শেষের দশা অনেক অনেক বেশি শোচনীয় হয়ে পড়ল। অনেকে নিজ হৃদয় একটু পরিবর্তন করেই ভাবে খুব করেছি, কিন্তু সেইজন ধন্য যে সদাপ্রভুর ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে। যে ঈশ্বরের লোক সে ঈশ্বরের বাক্য ভালোবাসে। মনোযোগ দিয়ে ঈশ্বরের বাক্য পাঠ ও ধ্যান করলে আমাদের হৃদয় ও জীবনে শিহরণ জাগে। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্য। ঈশ্বরের বাক্য পাঠ ও ধ্যান বিরক্তিকর বিষয় নয় বা বোঝাস্বরূপ নয়। সদাপ্রভুর ব্যবস্থায় যারা দিবারাত্র ধ্যান করে সত্যিই তারা সুখী। দুঃখের বিষয় হলো এই যে আজকের দিনে ঈশ্বরের বাক্য অবহেলা করছে। তাই তো অনেক পরিবারে কলহ, দুঃখ, দীর্ঘশ্বাস, বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে। যে পরিবারে ঈশ্বরের ব্যবস্থা নেই সেই পরিবারে সুখীজনও নেই। বাইবেলের নতুন নিয়মে 1 যোহন তার 5 অধ্যায় 3 পদে লেখা আছে, কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি, আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। আজকের দিনে বিশ্বাসীদের জন্য ঈশ্বরের ব্যবস্থা কেবলমাত্র 10 আজ্ঞা নয়, এবং তাঁর ব্যবস্থা মানুষের বোঝাও নয়। প্রভুর অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি বলে নিজের ইচ্ছা মতো জীবনে চলব, এটা সুখী জীবনের ছবি নয়। পরিত্রাণ পেলে ব্যবস্থা ভঙ্গকারী হয় না, কিন্তু ঈশ্বরের ব্যবস্থার রক্ষাকারী হয়। বাইবেলের নতুন নিয়মে গালাতীয় তার 5 অধ্যায় 13 পদে লেখা আছে, কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহুত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, দিবারাত্র ধ্যান করে। এই ধ্যান করা বিষয়টা হচ্ছে ঈশ্বরের বাক্য মনে মনে আলোচনা করা। যে বাক্য আমরা পাঠ করি, অবসর সময় সেই বাক্যগুলো স্মরণ করে আপন মনে সেই বাক্য গভীরভাবে চিন্তা করে বাক্যের মূল বিষয়টা অনুভব করে হৃদয়ে গ্রহণ করা। গরু যেমন সারা সকাল বা বিকাল ঘাস বা খড় খায় ও বিশ্রামের সময় ওই ঘাস অল্প অল্প মুখের মধ্যে উগরে নিয়ে ধীরে ধীরে চিবোতে থাকে এবং খুব উত্তম রূপে চিবানো হলে পর আবার পাকস্থলীতে চালিয়ে দেয়। আমরা দেখি একজন বলেছেন, ধ্যান হচ্ছে জাবর কটা। বাইবেলের নতুন নিয়মে যাকব বলেছেন, লোকে আয়নায় নিজ মুখ দেখে, আয়না সরিয়ে নিলে পরই নিজ মুখের আকৃতি সে ভুলে যায়। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের আয়না, আমাদের জীবনের অবস্থা আমাদেরকে দেখায়। তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। বিশ্বাসী ধ্যানের মধ্যে দিয়ে আত্মায় বৃদ্ধি পায়। ব্যবস্থা বিশ্বাসীকে কর্মচঞ্চল করে তোলে। আপনি পিঁপড়ের মতো বিরামহীন পরিশ্রম করতে পারেন, কিন্তু জীবনে বৃদ্ধি পেতে হলে প্রয়োজন দিবারাত্র ধ্যান। সুখী লোক যাকে ঈশ্বর ধন্য বলেন, সে ঈশ্বরের ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। যে ব্যক্তি ধন্য সে জীবন শক্তি কোথা হতে পায়? 3 পদে লেখা আছে সেই কথাই। 1 অধ্যায় 1 গীতের 3 পদে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। বিশ্বাসী যারা, তারা ঈশ্বরের রোপিত বৃক্ষ এবং ঈশ্বরের আশীর্বাদের প্রাচুর্য, অনুগ্রহের প্রাচুর্যের মধ্যে রোপণ করেন। জলস্রোত হল ঈশ্বরের বাক্য, এবং ঈশ্বরের বৃক্ষ যখন প্রচুর জলস্রোত গ্রহণ করে সে ফলদানের ক্ষমতা লাভ করে। আবার আমরা দেখছি যে ঈশ্বর রোপিত বৃক্ষ সর্বসময় নয়, কিন্তু যথাসময়
অর্থাৎ যখন তার প্রয়োজন হয়, যখন প্রভু ফল অন্বেষণ করেন, তখনই ফল দান করে। যিশাইয় ভাববাদী পুস্তক তার ৫৫ অধ্যায় ১০ পদে লেখা আছে, বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়, আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে। আবার দেখুন সদাপ্রভুর বৃক্ষের কথা ১০৪ গীতের ১৬ পদে লেখা আছে, পরিতৃপ্ত হইয়াছে সদাপ্রভুর বৃক্ষ সকল, লিবাননের সেই এরস বৃক্ষরাজি যাহা তিনি রোপণ করিয়াছেন, যাহার পত্র ম্লান হয় না। পত্র হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী জীবনের সাক্ষ্য। ঈশ্বরের রোপিত বৃক্ষ চিরহরিত। ঈশ্বরবিহীন লোকের জীবন অনিশ্চিত। আমাদের জীবনের সাক্ষ্যহীন জীবনের যে লক্ষণ, তার কারণ হচ্ছে আমরা জলস্রোতে তীরে রোপিত বৃক্ষ নই। যদি প্রকৃতরূপে আমরা জলস্রোতের তীরে রোপিত বৃক্ষ হই, তাহলে আমাদের জীবনে সাক্ষ্য থাকবে এবং সেই চিরহরিত পত্র আমাদের মধ্যে থাকবে। ৪ পদে লেখা আছে, দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। দুটি মানুষ, দুটি পথ, দুটি পরিণতি। একটা পথের শেষে মৃত্যু, অন্যটির শেষে জীবন। ঈশ্বর জানিয়ে দেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা ভুল। ঈশ্বরের বাক্যের নড়চড় হয় না। এক বংশ যায়, অপর বংশ হয়, কিন্তু ঈশ্বরের বাক্যের পরিবর্তন নেই। ১ অধ্যায় ৬ পদে লেখা আছে, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। বিনষ্ট অর্থে খোয়া যাওয়া বা হারিয়ে যাওয়া। দুষ্টেরা অবশ্যই বিনষ্ট হবে। হিতোপদেশ তার ১০ অধ্যায় ২৮ পদে এই কথা লেখা আছে, ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক, কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাইবে। বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচার তার ৭ অধ্যায় ১৩ এবং ১৪ পদে, আবার বলি মথি ৭ অধ্যায় ১৩-১৪ পদে এই কথা লেখা আছে, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। প্রশস্ত দ্বার দিয়ে প্রবেশ করার সময় বড় সুন্দর ও আরামের মনে হয়, কিন্তু পরে সংকীর্ণ হতে হতে মৃত্যুর মধ্যে গিয়ে মেশে। সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশে প্রথমে কষ্টকর কিন্তু মনে হয়, কিন্তু পরে ক্রমশ পরিসর হতে হতে জীবনে নিয়ে যায়। তাই প্রভু যীশু বলেন, আমি সেই দ্বার। আবার তিনি বলেন, আমি পথ ও সত্য ও জীবন। যোহন লিখিত সুসমাচারের ১০ অধ্যায় ১০ পদে যীশু বলেন, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায়, উপচয় পায়। গীতসংহিতা তার ১ অর্থাৎ প্রথম গীত আমাদের এমন একজন সুখী লোকের ছবি তুলে ধরে, যাকে ঈশ্বর বলেন ধন্য, আর যিনি কিনা ঈশ্বরের ব্যবস্থায় বা তাঁর বাক্যেতে আমোদ করেন, এবং তাঁর বাক্য আমোদ করার মধ্যে দিয়ে তিনি তা সর্বদা ধ্যান করেন, আর তিনি সেই রকম গাছের ন্যায় হয়ে ওঠেন, যে গাছে সর্বদা পত্র রয়েছে, যা কখনো শুকিয়ে যায় না, এবং সে যা কিছু করে তাতেই কৃতকার্য হয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজকের এই একের গীতের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের অবস্থাকে দেখতে পাই। আমরা যদি প্রকৃত সুখী হই, তবে নিশ্চয়ই আমরা সর্ববিষয় উৎকর্ষতা লাভ করব এবং সফলতা লাভ করব, কৃতকার্য হব। কিন্তু দুষ্টদের কথা বলা হয়েছে যে তারা বায়ুচালিত তুষের ন্যায়। আসুন আমাদের জীবনে আত্মপরীক্ষার মধ্যে দিয়ে দেখি আমরা কেমনভাবে জীবন ধারণ করছি। আমাদের জীবনের মধ্যে প্রকৃত ঈশ্বরের বাক্যের গভীরতা, সেই বাক্যের উপরে নির্ভরতা এবং সেই বাক্যে জীবন ধারণ কি আমরা করছি। শুধুমাত্র ঈশ্বরের বাক্যই আমাদের সঠিক পথে চলতে এবং তার ইচ্ছা পরিকল্পনা জানতে ও বুঝতে সাহায্য করে। নতুবা আমরা বায়ুচালিত তুষের ন্যায়, যা সহজেই উড়ে যায়, যা সহজেই পুড়ে যায়, বিচারের যোগ্য হব।
ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন যেন তাঁর বাক্যের মধ্যে দিয়ে তাঁর সেই অনুগ্রহ আশীর্বাদ আমরা লাভ করি, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করা শুরু করলাম। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষ করে আপনার সঙ্গে কথা বলেছেন। গীতসংহিতা গ্রন্থে মোট 150টি গীত আছে, যা একাধিক লেখকের দ্বারা রচিত হয়েছে। এগুলি অতি সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণভাবে সাজানো হয়েছে। এর প্রত্যেকটিতে আমরা খ্রিস্ট অর্থাৎ মসিহের বিভিন্ন গুণগুলি লক্ষ্য করতে পারি। প্রথম গীতে দুটি বিপরীত চরিত্রে মানুষের মধ্যে একটা পার্থক্য দেখানো হয়েছে। এই দুই ব্যক্তির একজন হচ্ছেন ধার্মিক আর অন্যজন হচ্ছেন দুষ্ট। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কী কী সেটা এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখি যে যিনি ধার্মিক তাকে সদাপ্রভু আশীর্বাদ করেন এবং যে দুষ্ট সে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। আমরা আমাদের আগামী পর্বে দ্বিতীয় গীতের প্রধান পদগুলি নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখব যে গীতরচক জগতের মানুষদের বিষয়ে বলছেন যে তারা কিভাবে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে আর ঈশ্বরই বা সেই বিরুদ্ধাচরণের প্রতিফল কিভাবে দিয়ে থাকেন। আসুন এখন প্রার্থনায় যাব। আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য আমাদের পথ দেখায়, এবং বিশেষ করে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার সেই জীবন্ত বাক্য দ্বারা তোমার নির্মিত পথ দেখতে তুমি সাহায্য করেছ। পিতা গো, সেই যে জীবন তুমি আমাদের জন্য নির্মিত করে রেখেছ, সেই তোমার আশীর্বাদে পূর্ণ জীবন, স্বর্গীয় পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধু যেন সেই জীবনে পূর্ণ হতে পারে এবং তোমাতে বৃদ্ধি পেতে পারে। পিতা গো, যেন সে সমস্ত মন্দতার পথ থেকে ফিরে এসে ও প্রভু তোমার ব্যবস্থায়, তোমার সহভাগিতায়, তোমার অনুগ্রহে যেন আরও পূর্ণ হতে পারে, তোমার ঘনিষ্ঠ হতে পারে, এবং তুমি যে আশীর্বাদপূর্ণ জীবন, শান্তিপূর্ণ জীবন, তুমি যে সেই উপচয়পূর্ণ জীবন রেখেছো, যেন সেই জীবনের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমরা আজকে থেকে বাইবেলের পুরাতন নিয়মের একটা নতুন পুস্তক, গীতসংহিতা পুস্তকের ধারাবাহিক অধ্যয়ন শুরু করলাম। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের সঙ্গে এই ধারাবাহিক অধ্যয়নে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে সোমনাথ ঘোষ ও অপতি ঘোষ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।